হ্যালো বন্ধুরা, আমি আজকে ড্রাগন গাছের একটি সবথেকে ক্ষতিকারক একটি রোগ, যেটা আমাদের ড্রাগন গাছের অনেক ক্ষতি করে দেয় এবং ড্রাগন গাছকে একদম নষ্ট করে দিতে পারে, সেরকম একটা রোগ নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ড্রাগন গাছের। তো আপনারা আমার এই গাছটি দেখছেন, এই গাছটির গোড়াটা হচ্ছে পচে গেছে। ড্রাগন গাছের গোড়া পচা রোগ হচ্ছে খুবই একটি মারাত্মক একটি রোগ আপনারা বলতে পারেন, কারণ গোড়ায় যদি পচে যায় তাহলে তো পুরো গাছটি কিন্তু অটোমেটিক মারা যাবে। তো একটি 2 বছরের 1 বছরের গাছ যদি গোড়া পচে মারা যায়, সেটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার এই গাছটার গোড়া কিন্তু ভালো আছে, সুন্দর পাশ দিয়ে কুশি বেরোচ্ছে এবং অনেক সবুজ কালার ধারণ করে আছে। কিন্তু এটা যদি আপনারা দেখেন, এটা কিন্তু ফাঙ্গাসের আক্রমণে পচে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো গোড়া পচা রোগ হলে আমরা এর সমাধান হিসাবে কি করতে পারি, কি কি পদক্ষেপ আমাদের নিতে হবে এবং কি দেখে বুঝবো আমরা যে গোড়া পচা রোগে গাছটা আক্রান্ত হয়েছে কিনা, এবং এর কিছু সিমটম আছে যেটা আমরা গাছের উপরি অংশ দেখে আমরা বুঝতে পারি, সেগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো গোড়া পচা রোগের যদি কোনো সিমটমের কথা আমরা প্রথমে বলি, তাহলে আপনারা যদি দেখেন গাছের উপরি অংশের গ্রোথ যদি কমে যায়, হঠাৎ কুশি বের হচ্ছে কিন্তু সেখানে গ্রোথ দেখবেন কমে গেছে এবং পুষ্টিহীনতায় ভুগতেছে, এবং গাছের আগা আমি দেখাই, আমার এই গাছটি কিন্তু অনেক সুন্দর, কিন্তু উপরের অংশটা হয়েছে, কিন্তু হুট করে দেখছি যে গাছের এই যে উপরি আগার অংশ, এটা কিন্তু পচে যেতে শুরু করেছিল। উপরি অংশ যেখানে এখানে বৃদ্ধি হওয়ার কথা, সেখানে কুশির অংশ পচে যাচ্ছিল। এই যে আপনারা এটা যদি লক্ষ্য করেন দেখবেন, এই যে অংশে কিন্তু যে দাগ হয়েছে এবং এর বৃদ্ধিটা কিন্তু কমে গেছে। একইভাবে সেই গাছের ডালেটাও, এটাও কিন্তু কুশি অনেকদিন যাবত এভাবে থেকে গেছে, এর কোনো বৃদ্ধি নাই। এটা এভাবে থেকে গেছে, এর কোনো বৃদ্ধি নাই, তার অবস্থা খুবই খারাপ। তো গাছের যখন বৃদ্ধি এভাবে থমকে যাবে, কিংবা কুশির গোড়াগুলোতে এরকম হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ কিংবা পচে যাওয়ার মতো হবে, তখন আপনারা অবশ্যই গাছের গোড়াটা একবার চেক করে দেখবেন যে গাছের গোড়াটা ঠিক আছে কিনা, কারণ গাছের গোড়া পচে গেলে কিন্তু এই সিমটমগুলো দেখা দিবে। তো এখন গাছের গোড়া যেহেতু পচে গেছে, এখন আমরা এর প্রতিকার হিসেবে আমরা কি করব? আমাদের অনেকের কিন্তু ভুল ধারণা আছে, অনেকে বলে যে পচে গেলে সেই অংশটাকে পরিষ্কার করে মাটি লাগিয়ে দেওয়ার কথা অনেকে বলে, কিন্তু এই কাজটা কিন্তু আপনারা ভুলেও করবেন না। কারণ মাটিতে, সাধারণ মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো কিন্তু থাকে। তো এই পচা ফাঙ্গাসের আক্রমণে কিন্তু এই পচা অংশটা তৈরি হয়েছে। তো যদি সেখানে আবার মাটি লাগিয়ে দেওয়া হয়, তাহলে ফাঙ্গাস আরও বেশি পরিমাণে লাগবে এবং গাছটা কিন্তু নষ্ট করে ফেলবে। তো আমাদের এর প্রতিকার হিসাবে আমরা যেটা করব, আমরা এই পচা অংশটা চাকুর সাহায্যে সুন্দর করে পচা অংশটা আমরা কেটে ফেলবো। পচা অংশটা আমরা কেটে পরিষ্কার করে দিব এবং এর যে মূল দণ্ডটা আমরা রাখবো, রেখে পুরো পচা অংশটা আমরা পরিষ্কার করে দিতে হবে। হচ্ছে একটি গন্ধ অলরেডি ছড়াতে শুরু করেছে, খুবই খারাপ অবস্থা। গাছটা বাঁচানো আসলে অনেক কঠিন হয়ে যায় যদি এরকম একটি সমস্যার সম্মুখীন হয়। তারপরেও আমরা একটা এই পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু গাছের 50% চান্স আছে গাছটাকে বাঁচানোর। আমি ইতিমধ্যে আমার একটি গাছ এইভাবে আমি পুরো পরিষ্কার করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম, সেখানে এখন মাশাআল্লাহ গাছটি সহি সালামতে আছে। তো এখানেও আমি এখন গোড়াটা পরিষ্কার করে এখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। আমি মাটি কখনো আপনারা ভুলেও লাগাবেন না, অবশ্যই একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তো প্রথমে আমাদের ভালো করে কিন্তু গোড়াটা পরিষ্কার করে নিতে হবে।
এই মাঝের এই দ্বন্দ্বটা হচ্ছে গাছের মূল। এই দ্বন্দ্বটা যদি কোনো রকম আমরা রক্ষা করতে পারি তাহলে কিন্তু গাছটি মারা যাবে না, গাছটি টিকে যাবে। তাহলে কিন্তু গাছটি রিকভার করবে, গাছের উপরের অংশগুলো কিন্তু আর মারা যাবে না এবং গাছের বৃদ্ধি আবার আগের মতো নর্মাল অবস্থায় চলে আসবে। তো এখন আমরা কি করব, এখানে এই যে ফাঙ্গিসাইড দেখছেন, ফাঙ্গিসাইড নিয়ে একটি পাত্রে সেখানে অল্প পরিমাণ কয়েক ফোঁটা পানি দিবেন। পানি দিয়ে ফাঙ্গিসাইডটাকে নরম করে একটি ব্রাশ দিয়ে আপনারা সুন্দর করে নেবেন। ব্রাশ দিয়ে ফাঙ্গিসাইডটা আপনারা নিয়ে আপনারা গাছের এই অংশে আলতো করে সুন্দর করে লাগিয়ে দেবেন, এভাবে লাগিয়ে দেবেন, এভাবে পেস্টটা সুন্দর করে লাগিয়ে দেবেন। এটা খুবই কার্যকরী একটি পদ্ধতি। ফাঙ্গিসাইডটা দিলে সচরাচর গাছের আর কোনো ক্ষতি হয় না। আমার এর আগেও কয়েকটি গাছে এই সমস্যার সম্মুখীন আমি হয়েছি, কারণ এটা খুবই হচ্ছে একটি ড্রাগন গাছের একটি খুব কমন একটি রোগ। এই রোগের সম্মুখীন আমাদের হতেই হয়, যতই ভালো আমরা পরিচর্যা করি না কেন, তখন দেখবেন এরকম একটি সমস্যার সম্মুখীন হয়ে গেছে। তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা যদি সুন্দরভাবে এই পদ্ধতির অবলম্বন করে এভাবে ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিই তাহলে কিছুদিনের মধ্যে দেখবেন আপনার গাছের আবার নর্মাল বৃদ্ধি। তো ওই ক্ষেত্রে আমাদের গাছের গোড়ার মাটিটা কিন্তু কিছু অংশ অপসারণ করতে হবে। গাছের একদম গোড়া পর্যন্ত ফাঙ্গাসটার আক্রমণ থাকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু গাছের একদম গোড়া পর্যন্ত পরিষ্কার করতে হবে। তারপরে এই গাছের মাটিটা, গোড়ার মাটিটা আমরা এভাবেই 2-1 দিন এভাবেই রেখে দিব, এই অংশটা যেন রোদ পায়। রোদে এই ফাঙ্গিসাইডটা গাছে ভালো মতন লেগে থাকবে, রোদে শুকিয়ে লেগে যাবে, এই জন্য 2 দিন আমরা এভাবে রেখে দেবো ফাঙ্গিসাইড লাগিয়ে। তো এভাবে আপনারা গাছের গোড়া পচা রোগের পরিচর্যা করবেন এবং এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা অবশ্যই এই রোগ থেকে পরিত্রাণ পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা জামিলস গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জামিলস গার্ডেনের সাথে থাকবেন। তো আগামী ভিডিও পেতে আপনারা জামিলস গার্ডেনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।